ডিসেম্বর চলে যাচ্ছে, 2024-এর ডিসেম্বর চলে যাচ্ছে। আটকে রাখতে পারলাম না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সত্যি তাই। কি অদ্ভুতভাবে কত ঘটনা, কত দুর্ঘটনা, কত আনন্দ, কত বেদনা সাক্ষী হয়ে রয়ে যাবে 2024-এর পাতায়, তাই না? এক এক সময় সত্যি খুব কষ্ট হয়। আসলে আমরা যারা ভীষণ রকম আবেগী মানুষ, যারা ছাড়তে পারি না, কিছু ছাড়তে চাই না, ছাড়তে জানিও না, তাদের জীবনভর নানান কষ্ট। এই যে কত মানুষই তো চলে গেছে, তাদের সঙ্গে দেখা হয় না, কথা হয় না, কোনো রকম যোগাযোগ নেই। অথচ এত কিছু না থাকার মধ্যেও যা আছে সেগুলো হচ্ছে তাদের স্মৃতি, যেগুলো আমরা খুব ভালোবেসে তৈরি করেছিলাম, তাই না? একদিন তৈরি করেছিলাম, ভালোবেসেই তৈরি করেছিলাম। অথচ এখন যখন প্রচণ্ড মন খারাপ হয়, তখন স্মৃতির করিডোরের সামনে গিয়ে দাঁড়াই, দেখি তোষকের নিচে ওই ফেলে রাখা শপিং ব্যাগটার মতন সেই মুহূর্তগুলো রয়ে গেছে, সেই ইনবক্সে মেসেজ, কথোপকথন, খুনসুটি, আনন্দ, বেদনার কত রকম গল্প। অথচ আজ কিন্তু তাদের নিজস্ব কোনো ভাষা নেই। যেটা আছে সেটা কেবলই ঘন ঘোর কুয়াশা। ঠিক তাই। আর ওই কালো শীতের, মানে শীতের কালো হিমের মতন ফুঁপিয়ে ওঠা কান্না। আচ্ছা, তুমি কি জানো, ওই যে রাতের আকাশের তারাদের দেখো, ওই রাতের আকাশের তারাগুলো আসলে তাদেরই পুরনো অতীতের প্রতিচ্ছবি। তুমি কি জানো? আমার মনে হয় আমাদের এই স্মৃতিগুলো যেন সেই রকমই অতীতের প্রতিচ্ছবি। যেগুলো দেখলে আমি বিশ্বাস করতে পারি না যে সত্যি এগুলো আমি। ওই মেসেজগুলো পড়লে আমার বিশ্বাস করতে বড় কষ্ট হয় যে ওগুলো তোমার। আচ্ছা, আমরা কি পারতাম না? দেখো, এই যে শীতকাল, এই শীতকালে একটা কালো চাদর গায়ে দিয়ে বেশ লবঙ্গ দিয়ে চা খেতে খেতে একটা গোটা সন্ধে কাটানোর মতন আমরা কি পারতাম না? দুজনে দুজনের কাঁধে মাথা রেখে এক থালা ভাতের গল্প বলতে বলতে গোটা জীবনটা কাটিয়ে দিতে। বলো, খুব কষ্ট হতো? পারতাম না? তাহলে কেন আমরা ছেড়ে যাই? আলাদা হয়ে যাই কেন? কেন বলো? সুখের জন্য?
সুখের জন্য কতটুকু সুখ পেলে? আমাকে ছেড়ে কতটুকু সুখ পেলে তুমি বলো? সেই আসলে বন্ধুবিহীন এই পৃথিবীতে মানুষ চলেছে একা একা। বন্ধুবিহীন এই পৃথিবীতে মানুষ চলেছে ভাই একা একা। মুখোশের আড়ালে লুকিয়ে মানুষ, মুখোশের আড়ালে লুকিয়ে মানুষ আসল মানুষ তাই যায় না দেখা। সবাই চলেছে ভাই একা একা। আমি দুঃখ করছি, তুমি দুঃখ করছো যে আমি বড় একা হয়ে গেলাম, তুমি বড় একা হয়ে গেলে। না জানো, আমার মনে হয় এই প্রকৃতির বুকেও এই যে পাহাড়, এই যে নদী, এরাও বড় একা। একটা গল্প শুনবে? শোনো। সেদিন দেখি পাহাড় বলে, সেদিন শুনি পাহাড় বলে, আয় না, আয় না আমার কাছে, আমায় একটু জড়িয়ে ধর না, দেখ না মনে দুঃখ কত আছে। আমি বলি, পাহাড়, তোমার আবার দুঃখ কিসের? তোমার আবার দুঃখ কিসের? একটু নীল সবুজে আছো মিশে, মাথার উপর ওই অনন্ত নীল আকাশ আর সবুজ চারিদিকে। পাহাড় বলে, এত সব কিছুর মধ্যেও সবই যে ফিকে। দেখ না, সবাই আসে আমার বাড়ি, আমি কি কোথাও যেতে পারি? ঝর্ণা হয়ে তাই তো কাঁদি, শুকোয় না সে জল, দিবা নিশি দুঃখ হয়ে বহে অবিচল। দেখি মেঘ ঘুরে যায়, নদী বয়ে যায়, ভাবি নদীর হাতেই পাঠিয়ে দেব সবার কাছে চিঠি। মেঘ নদীকে পিয়ন করে, মেঘ পিয়নের ডাকে করে আমার খবর সবার কাছে পৌঁছে যেত যদি। এবার আমায় বলল ডেকে এক খরস্রোতা নদী, বন্ধু, তোমার সাথে গল্প করার সময় পেতাম যদি। সকাল থেকে রাত্রি আমি শুধুই বয়ে চলি, আর চলার পথের স্মৃতি যত পিছনে ফেলে চলি। আমি বলি, তোমার থেকে শিখবো আমি এগিয়ে চলার নীতি। যাও না তুমি কখনোই নিজের বিপরীতে, অতীত ভুলে এগিয়ে চলো ভবিষ্যতের দিকে। কেমন করে অতীত ভুলে মানুষ বাঁচতে শেখে? নদী, আমি তোমার কূলে বসে, তোমার ঘাটে বসে আমি শিখব তোমার থেকে। আমি তোমার ঘাটে বসে আমি শিখব তোমার থেকে কেমন করে অতীত ভুলে মানুষ
বাঁচতে শেখে। আসি আজকে, তাই বলে কিন্তু তোমরা আমায় ভুলে যেও না, আমার পাশে থেকো। কেমন?